ভাই আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ শুভ, কিছুটা চিন্তিত। চিন্তার কারণ হচ্ছে যে আমি যেটা দেখছি যে আমাদের ফেসবুকে এবং বাস্তব জীবনে আমাদের যারা নতুন প্রজন্ম গড়ে উঠেছে, তো এরকম মানে বেশিরভাগই ছোট ছেলেপেলে যারা আমাদের যে ছোট, কম বেশি হতে পারে, সবাই না। তো বন্ধুরা যখনই এক জায়গায় হয়, আমার কানে মাঝে মাঝে আসে, হ্যাঁ, দেখতে অশ্লীলভাবে গালিগালাজ করছে একে অন্যকে, হ্যাঁ, জঘন্যভাবে। মানে বড় মানুষ ওই দিক দিয়ে গেলে মাথা হেঁট হয়ে যায়, মানে আমার যাওয়াই বন্ধ হয়ে যায়। মানে নিজের মান সম্মানই টানা হেঁচড়া হয়, নিজেই হেনস্থ হই, একা একাই লাঞ্ছিত হই ওদের গাল শুনে। এটা তো বাস্তব জীবনে। আর ফেসবুকে মনে করো কোনো একটা ছেলে একটা ছবি দিয়েছে, তার বন্ধুরা তাকে এলো পাতুড়ি গাইল, মনে করো, মানে যে যেমনি পারে গাইলিচ্ছে যে তুমি যখন একটা লাইক দিবা বা কমেন্ট করবা, মানে তোমার মান সম্মান নিয়ে আবার টানা হেঁচড়া। মানে ওই গাইলের মধ্যে তোমার লাইক পড়লে স্বাভাবিকভাবে প্রেস্টিজিয়াস একটা ব্যাপার এটা। আমরা একটা জিনিস কিন্তু বারবার ভুলে যাচ্ছি, যে আমরা লেখাপড়া শিখছি, শিক্ষিত হচ্ছি, আমাদের পরিবারে বাবা মা আছে, বড়রা আছে, আমাদেরকে তারা কিন্তু শেখানোর কথা যে পাবলিক প্লেসে এবং ফেসবুকের মতো ফেসবুক ইউটিউবের মতো বা পাবলিক প্ল্যাটফর্মে এবং বাস্তব জীবনে আসলে অশ্লীল গালিগালাজ সবার সামনে সব জায়গায় দিতে হয় না। আমি আপনি যে গালিগালাজটা করছি, ইন্টারনেটে যে গালিগালাজ করলাম, ইন্টারনেটে কিন্তু কখনো ডিলিট হয় না, ডিলিট করলেও হয় না। হ্যাঁ, তার মানে আমার কৃত পাপ ওই ইন্টারনেটে সারা জীবন থেকে যাবে। এইটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। সারা জীবন পাপ থাকবে এবং সারা জীবন কবর সহ জাহান্নাম পর্যন্ত ওই শাস্তি বাড়তেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। আর একজন মানুষ যখনই খারাপ কথা বলে, আমাদের কিন্তু কাঁধেও ফেরেশতা আছে। কি বলে কাঁধের ফেরেশতাকে? কিরামান কিরামান কাতিবিন নাকি? আর কবরে থাকে হচ্ছে মুনকার নকির। তো এই যে যখনই কেউ একজন অশ্লীল কথা বলে, আমাদের কিন্তু বাম পাশের ফেরেশতা লিখে নেন। আর যখন আমরা ভালো কাজ করি, ভালো কথা বলি, তখনও ডান পাশের ফেরেশতা লিখে নেন। আর এই যে আমাদের শুধু তাই না, আমি যে মুখ দিয়ে গালি দিচ্ছি, একসময় হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে, আল্লাহর সামনে আমার কৃত মুখ মুখ কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং আমার বিরুদ্ধে কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান নাক মুখ সাক্ষী দিবে। এবং মুখও সাক্ষী দিতে পারে, অস্বাভাবিক কিছু না। আল্লাহ চাইলেই মুখ আমার বিরুদ্ধে বলবে যে আমাকে দিয়ে গালি দেওয়াইছে, আমাকে দিয়ে খারাপ খারাপ কাজ করাইছে। এই যে অশ্লীলতা ছড়াচ্ছি মুসলিম মুমিনদের মাঝে, ভালো মানুষের মাঝে, যারা অশ্লীলতা ছড়ায়, একে অন্যকে গালিগালাজ করে এবং গালিগালাজটাকে জায়েজভাবে, এটা যে একটা পাপ, এটা মানে জড় বুনিয়াদ সব ভুলে গেছে। এটা একটা জঘন্যকৃত, খুবই মানে নিকৃষ্টতম পাপ, যেটা মানুষের মধ্যে ব্যথা তৈরি করছে। হ্যাঁ, বাবা মায়ের নাম ক্ষয় করছে, আমাদের নিজেদেরও আমরা দিনে দিনে পাপের মধ্যে ডুবে যাচ্ছি। তা আমি যারা নতুন প্রজন্ম, যারা এখন বড় হচ্ছে, বন্ধুরা যারা 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 তোমরা অনেকে গালি গালি দাও, ভাই বা ভাতিজা যেই হও না কেন, তারা এই ব্যাপার থেকে একটু সাবধান হতে পারো। হ্যাঁ, আল্লাহকে ভয় করো। অনেকে আমাকে বলে আসলে এই কথা বলে লাভ কি, এই যে কথাগুলো বলছি, আসলে লাভ লস দিয়ে সব কিছু বিবেচনা করে লাভ, অবশ্যই লাভ আছে। হ্যাঁ, আল্লাহর বাণী কেউ শুনুক আর না শুনুক, সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়াই হচ্ছে আমার দায়িত্ব। কেউ আমার এই যে বক্তব্য কেউ শুনে কেউ শুনে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার দায়িত্বই হচ্ছে ভালো কথা বলে দেওয়া। এই যে বলে দিলাম, এটাও সাক্ষী হিসেবে থেকে যাবে। তো আশা করছি আর গালিগালাজ হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।